বুদ্ধিস্ট প্যাগোডার দেখি এবছর তাদের পুজো মণ্ডপে কি নতুন বিশেষত্ব সজ্জা এবং মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন। তো এবছরে তাদের থিম হচ্ছে নারী, খুব সুন্দর আলোক। তো একবার আপনি মগরা ঘুরে যেতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, আপনারা স্টেশন থেকে ডাউনের দিকে চানর্থ দেবো। এবার আমি আপনাদের বলি এই হচ্ছে মগরা। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে ডেকোরেশন, পুরো মণ্ডপটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রতিমা, এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেবী সরস্বতীর আরাধনায় মগরা জাগরণ সংঘ। এটা গুজরাটের স্বামী নারায়ণ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন, সাথে নারায়ণ মূর্তিও রয়েছে। দেখতে থাকুন আপনারা, আমি পুরো মণ্ডপটি ঘুরে দেখাচ্ছি। ডেকোরেশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর, বন্ধুমহল ক্লাব। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মগরার বিখ্যাত সেরা 10টি সরস্বতী পূজা পরিক্রমা করাবো। আমি ভদ্রেশ্বর থেকে আজকে যাচ্ছি মগরাতে সরস্বতী পুজো পরিক্রমা করতে। দুর্গা পুজোর জন্য যেমন কলকাতা, কালী পুজোর জন্য বারাসাত মধ্যমগ্রাম, জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর কৃষ্ণনগর, কার্তিক পুজোর জন্য বাঁশবেড়িয়া, তেমনই সরস্বতী পুজোর জন্য মগরা বিখ্যাত। আমার এই চ্যানেলে প্রত্যেকটি পুজোর ভিডিও অলরেডি আপলোড করা আছে, তো আপনি এই পেজে গিয়ে দেখতে পারেন। তো একবার আপনি মগরা ঘুরে যেতেই পারেন সরস্বতী পুজো পরিক্রমা করতে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় কটি পুজো হচ্ছে, কোন পথে গেলে কোন মণ্ডপ দেখতে পারবেন, কোথায় নো এন্ট্রি জোন রাখা রয়েছে, মগরার সেরা পুজো মণ্ডপগুলির থিম, আলোকসজ্জা, প্রতিমার বিশেষত্ব, ঘুরতে আপনার মোট কত সময় লাগতে পারে, তো সব তথ্য দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি আপনাদের বলি মগরা কিভাবে আসবেন। আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে বর্ধমান লোকালে করে মগরা আসতে হবে। ব্যান্ডেলে পরের স্টপ হচ্ছে আদিসপ্তগ্রাম, তার পরের স্টপে হচ্ছে মগরা। আর আপনি যদি ব্যান্ডেল থেকে আসেন তাহলে দুটো স্টপেজ পরেই হচ্ছে মগরা। আর আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকেও এখন বর্ধমান লোকাল অ্যাভেলেবেল আছে, আপনি সেটাই করে মগরা চলে আসতে পারেন। আর আপনি যদি বর্ধমান লোকাল না পান তাহলে আপনি ব্যান্ডেলে নামুন, ব্যান্ডেল থেকে অটো করে কিন্তু আপনি চলে আসতে পারেন মগরাতে। আর আপনি বর্ধমানের দিক থেকে এলে বর্ধমান থেকে বর্ধমান লোকাল করে আপনি মগরা চলে আসতে পারেন। তো প্রথমেই আমি চলে এসেছি অগ্রগামী সংঘে। অগ্রগামী সংঘের পুজোতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আলোকসজ্জা, প্রবেশ মুখেই কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে। তো প্রতি বছরই এরা কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপের উপহার দেয়। তো আসুন দেখি এবছর তাদের পুজো মণ্ডপে কি নতুন বিশেষত্ব দেখা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এবছরও তারা কিন্তু খুব সুন্দর পুজো মণ্ডপের উপহার দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। একটা বুদ্ধিস্ট প্যাগোডার আদলে তৈরি হয়েছে মণ্ডপ এবং সামনে একটি গৌতম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে। তো মণ্ডপটি আপনি দেখতে পাচ্ছেন যে বোতল দিয়ে নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর, এবং বোতলের ঢাকনা দিয়ে কি সুন্দরভাবে কিন্তু তারা মণ্ডপ সজ্জা করেছেন। দেখতে থাকুন আপনারা, আমি পুরো মণ্ডপটি ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর ডেকোরেশন। তো মগরা থানা এলাকায় ছোট বড় মিলিয়ে মোট 45টি সরস্বতী পুজো হয়। তো এর মধ্যে প্রায় 10টি ক্লাব বিগ বাজেট পুজোর আয়োজন করে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছেন কি অপূর্ব সাজে সজ্জিত মাতৃ প্রতিমা। এবং রাস্তার দুই দিকে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে পাবেন।
এরপর আমি চলে এসেছি প্রিয় সমিতিতে। খুব সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন। তো এবছরে তাদের থিম হচ্ছে নারী শক্তি। তো নারী শক্তিকে ঘিরে তাদের মণ্ডপ সজ্জা করা হয়েছে। তো যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মনীষীদের ছবি দেওয়া রয়েছে মণ্ডপের ওপরে, মাদার টেরিজা, কল্পনা চাওলা, ইন্দিরা গান্ধী, এবং এটা খুব সুন্দর দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের একদম সেন্টারে রাখা রয়েছে। তো এই প্যান্ডেলগুলি আপনি মগরা স্টেশন থেকে শুরু করবেন। মগরা স্টেশনের ডাউনের দিকে যেদিকে ট্রেন যায় 4 নম্বর প্ল্যাটফর্ম, সেই দিকে ওভারব্রিজ ক্রস করেই আপনারা কিন্তু পুজো পরিক্রমা শুরু করে দিতে পারেন। তো প্রথমে আপনাদের যেটা দেখালাম পড়বে অগ্রগামী সংঘ, তারপরেই পড়ছে কিন্তু প্রিয় সমিতি। তো আপনারা স্টেশন থেকে ডাউনের দিকে 4 নম্বর প্ল্যাটফর্ম নেমে সোজা চলে যাবেন এবং তারপরে জিটি রোড পড়বে, বাঁ দিকে গেলেই সোজা গিয়ে বাঁ দিকে পড়বে জিটি রোড, এবং তারপরে কিন্তু পরপর এই পুজো মণ্ডপগুলি পড়তে থাকবে এবং আপনারা দেখতে দেখতে মগরা থানা পর্যন্ত চলে যেতে পারেন এবং সেখান থেকে আরও সোজা গেলে কিন্তু আরও পুজো মণ্ডপ পড়বে এবং রাস্তার দুই দিকে বিভিন্ন গলিতেও কিন্তু আপনি আলোকসজ্জা থেকে বুঝতে পারবেন যে কোন দিকে কোন প্যান্ডেল রয়েছে। তো আমি একে একে পুজো মণ্ডপগুলির নাম আমি বলবো এবং পুজো পরিক্রমা করাবো, তো আপনারা সেই অনুযায়ী কিন্তু পরপর আপনারা দেখতে পারেন। তো এই ঘুরে দেখতে আপনাদের মোট 2 ঘন্টা মতো সময় লাগতে পারে। আমি যেহেতু হেঁটে দেখেছিলাম, আমার 2 ঘন্টা মতো সময় লেগেছিলো এই 10টি সেরা পুজো প্যান্ডেল দেখতে। তো এছাড়া আপনি যদি বাইকে করে যান বা টোটো অটো করেন তাহলে কিন্তু আরও কম সময় লাগবে। তো আপনি স্টেশন থেকে টোটো অটো বুক করে নিতে পারেন, কিন্তু কিছু কিছু পুজো মণ্ডপে নো এন্ট্রি জোন করা রয়েছে, তো আপনাকে একটু আগে নেমে সেখান থেকে হেঁটে দেখে নিতে পারেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলোকসজ্জা, এটা হচ্ছে আর্য সমিতি। এবার পুজো মণ্ডপে প্রবেশ করব আমি। রাস্তার কিন্তু দুই ধারে আমি যেটা বলছি খুব সুন্দর সুন্দর কিন্তু আলোকসজ্জা সজ্জিত করেছে, মানে সাপুড়ে এবং সে বিন বাজাচ্ছে, খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা। আমরা চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে যেরকম আলোকসজ্জা দেখে থাকি, মগরায় কিন্তু সরস্বতী পুজোতে সেই রকমই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর তাদের প্রতিমা সজ্জা। পুতুল দেখতে পাচ্ছেন, পুতুলের ওপর বেস করে মণ্ডপটি এবং খুব সুন্দর ফুলের ডেকোরেশন। পুরো মণ্ডপটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। হচ্ছে মাতৃ প্রতিমা। মণ্ডপের ভেতরের দৃশ্য।
এরপর আরেকটু এগিয়ে গেলেই পড়বে চণ্ডীতলা অগ্রগামী সংঘ। দেখতে পাচ্ছেন নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জা। খুব সুন্দর মণ্ডপ সজ্জা। আমি মণ্ডপের ভেতরে এবার প্রবেশ করছি। খুব সুন্দর ডেকোরেশন মণ্ডপের। বাইরের থেকে কিন্তু ভেতরটা দেখতে আরো সুন্দর লাগছে। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মণ্ডপে। এরপর আমি চলে এসেছি ঐক্য সম্মেলনীতে। সৃজনশীল থিমের এক অনন্য উদাহরণ এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর। সামনে একটা বড় হাতি রাখা আছে, যা কিন্তু মণ্ডপটাকে আরো সুন্দর করে তুলেছে। ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মণ্ডপে। এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই অপূর্ব। মণ্ডপের ভেতরের সাজসজ্জা, প্রত্যেকটা মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং নতুন চিন্তা ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপ সজ্জায়। উপরে ঝাড় খুব সুন্দর। এ হচ্ছে মিলন সমিতির আলোকসজ্জা। এবার আমি মিলন সমিতিতে চলে এসেছি। এই ধরনের মণ্ডপ কিন্তু আপনারা আগেও দেখতে পেয়েছেন। কার্তিক পুজোতেই বাঁশবেড়িয়াতে এরকম একটি মণ্ডপ সজ্জা হয়েছিল, যা আমি আপনাদের দেখিয়েছিলাম এই চ্যানেলেই ভিডিও করে। তো আসুন এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপের ভেতরটি দেখতে এরকম। এই হচ্ছে মাতৃ প্রতিমা। সুন্দর ডেকোরেশন।
পদ্মফুল দেখতে পাচ্ছেন। এরপর আমি চলে এসেছি নবোদয় সংঘ। আসুন দেখা যাক এবছর তারা কেমন মণ্ডপ সজ্জার উপহার দিয়েছে। মণ্ডপের ভেতরে ডেকোরেশন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রজাপতি থিম করা হয়েছে এখানে, এবং চারিদিকে মণ্ডপের দেওয়ালে প্রজাপতি রয়েছে। প্রত্যেকটি মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, এ হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই সুন্দর মুখ মায়ের। এবার আমি চলে এসেছি উদয়ন সংঘ। খুবই সুসজ্জিত মণ্ডপ ও প্রতিমা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মগরা পুলিশ স্টেশনের পাশে এরকম আলোকসজ্জা করা হয়েছে, খুবই সুন্দর রাস্তার ধারে। এটা একদম থানার পাশে। এখানে একটা ছোট করে পুজো মণ্ডপ করা হয়েছে, কিন্তু প্রতিমাটি খুবই সুন্দর, তাই আপনাদের তুলে ধরছি আপনাদের কাছে। এরপর আমি চলে এসেছি জাগরণী সংঘের পুজো মণ্ডপে। 49টি বছর ধরে নিষ্ঠার সাথে দেবী সরস্বতীর আরাধনায় মগরা জাগরণী সংঘের নাম সর্বজনপ্রিয়। এই শুভ বসন্ত পঞ্চমী তিথিতে আপনারা যে সুসজ্জিত জাগরণী সংঘ, এটা গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপটি। মণ্ডপের উচ্চতাটি কিন্তু খুব বিশাল করা হয়েছে, খুবই সুন্দর লাগছে মণ্ডপ সজ্জা। যা আমি বললাম গুজরাটের নারায়ণ মন্দিরের আদলে তৈরি। এটা হচ্ছে মণ্ডপের ভেতরে সাজসজ্জা। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন, সাথে নারায়ণ মূর্তিও রয়েছে। আপনাদের সকলকে মগরা জাগরণী সংঘের পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। জাগরণী সংঘের পরেই এই পুজো মণ্ডপটি পড়বে। খুব সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা। মণ্ডপের উচ্চতাও কিন্তু খুবই বিশাল করা হয়েছে। এবং মণ্ডপের বাইরে কিন্তু মেলা বসেছে, খুব বড় মেলা। এখানে খাবারের স্টল, বিভিন্ন কেনাকাটার জিনিস সবই কিন্তু পেয়ে যাবেন এখানে। তো আপনি পুজো পরিক্রমা করতে করতে মেলার স্বাদও কিন্তু উপভোগ করতে পারবেন এখানে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই চমৎপ্রদ। এরপর আমি চলে এসেছি বাগাটি বন্ধুমহল ক্লাব। সেরা 10-এর মণ্ডপ তালিকা এটা হচ্ছে সর্বশেষ। এখানে দেখতে পাচ্ছেন পুতুল দুটো সংমিশ্রণ করা হয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, অসাধারণ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন পুজো মণ্ডপটি আপনাদের ভালো লেগেছে এবং কোন মাতৃ প্রতিমাটি ভালো লেগেছে। এবং ভিডিওটি পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।